দর্শক, আমি জায়েদ সরোয়ার যুক্ত হয়েছি মহেশখালী বুলেটিন অফিসিয়াল পেজ থেকে। আমরা যেখানে আছি এটা হচ্ছে ছোট মহেশখালী শেখ রাসেল যে শিশু পার্কটি ছিল সেটা। আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আমরা আপনাদের আরো দেখাবো যে ফুটেজগুলোতে আমরা দেখতে পেলাম যে আসলে এখানে আগে যেই শিশুরা খেলার জন্য অনেকগুলো রাইডস এখানে ছিল। এখানে বিকেলে শিশুরা আসতো খেলার জন্য। আহ, আজ বা গতকাল এসে এখানে অনেকে দেখছেন যে এখানে কিছুই নেই, আসলে এগুলো সব উপড়ে ফেলা হয়েছে। তো চারিদিকে বাউন্ডারি ছিল, প্রায় বাউন্ডারি গুলো উপরে ফেলা হয়েছে, কে বা কারা করেছে এটা তদন্তযোগ্য। একটু আগেই এখানে নৌবাহিনী সহ এসিল্যান্ড মহেশখালীর এসিল্যান্ড তাসবির হোসেন এসে চলে গেছেন। স্থানীয়রাও বলছে যে তারাও খুব অবাক হয়েছে যে এখানে এসে তারা দেখছে যে এখানে কিছুই নেই অবশিষ্ট আর কি। তো এইরকম একটা মহেশখালীর যেটা ছিল একমাত্র পার্ক, বিনোদন পার্ক, যেখানে শিশুরা এসে বহু দূর দূরান্ত থেকে মহেশখালীর মানুষজন সেখানে বসতো। এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল যারা যেখানে শিশুরা খুব আনন্দ করতো, এটা সবাই জানে। তো এই রকম একটা মানে জনহিতকর কাজ, এরকম একটা জঘন্য কাজ কারা কে বা কারা করেছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে এবং এই পার্কটি পুনর্নির্মাণ করার জন্য জনগণ দাবি জানাচ্ছেন এবং আমরাও তাদের সাথে সুর মিলাচ্ছি যে যেন এই পার্কটি আবার ঘিরে আবার মানে পরিচর্যা করে আবার যেন ভালো জিনিসপত্র এখানে এনে শিশুদের খেলার বিনোদনের উপযোগী করে তোলা হয়। সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে বসে বসে অনেক দূরে দূরে চলছিলাম স্যার, খুব মজা পাইছিলাম। রাত্রে বাতাস খেয়েছি স্যার এখানে। এখন হঠাৎ করে এই দেখতেছি এখানে কিছুই নেই, তস তস হয়ে গেছে স্যার এগুলা। হঠাৎ এটা কিভাবে হয়ে গেছে সম্ভব না, আমি কিছু বুঝতে পারতেছি না স্যার। এটা কবে দেখছেন আপনারা? এই মাত্রাই দেখতে আগে আসছিলাম ঘোরার জন্য। এমনিতে এটা তো কতদিন আগে ছিল? এটা প্রায় ধরেন 20-25 দিন আগে ছিল। এটা এটা এরকম এরকম দেখতেছেন? না না, আমি আজকে আসে দেখতেছি এখানে কিছুই নাই। আগে আসছিলাম ভুবনে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। সব এটা একটি বিরান ভূমিতে পরিণত হয়েছে। মানুষ নিজের সন্তান হারালে যেমন একজন মা হাজারি করে, যে তার বিরান হয়ে যাওয়া। একটি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এই যে গড়ে তোলা শিশু পার্কটি ছিল এই এলাকার জন্য একটি রাষ্ট্রীয় সম্পদ, শিশুদের এবং ভ্রমণ পিপাসু মানুষের জন্য একটি পর্যটন স্পট। এই স্পটটি যে বা যারাই এখান থেকে লুটপটে নিয়ে গেছে, ধ্বংস করেছে, আমি একজন মহেশখালীর সাধারণ নাগরিক হিসাবে এই ধ্বংসের কাজের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে পুনরায় শাস্তি এবং পুনরায় এই শিশু পার্কটি গড়ে তোলার জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, এটা শুরু থেকে আমরা জানি যে আপনি সাথে ছিলেন, শুরু থেকে এগুলো পুরো প্রসেসিং হয়েছে, কি হয়েছে বহুবার আপনারা নিউজ করেছেন এখানে। তো কি পরিমাণ জিনিসপত্র এখানে ছিল বা কত টাকার জিনিসপত্র এখানে ছিল বলে আপনার মনে হয়? আমি যতটুকু জানি সেটা হচ্ছে কি, আমি অর্থের বিষয়টি পরিমাপ করতে পারবো না, যেহেতু আমি নির্মাণ কাজে বা কোনো ইয়ার সাথে নয়। একজন গণমাধ্যম কর্মী হিসাবে এখানে এটির উদ্বোধন সহ বিভিন্ন বিষয়ে যতটুকু জানতাম, যেটাকে সরকার, ইউনিয়ন পরিষদ তৎকালীন এবং উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদ সহ সামগ্রিকভাবে এখানে একটি যে বিনোদন শিশু পার্কটি গড়ে তোলা হয়েছিল, এখানে দোলনা, তারপর ঈগল, হরিণ, জেব্রা, হাতি, একাধিক প্রাণী সহ বিভিন্ন ভাস্কর্য তারা গড়ে তুলেছিল, যে শিশুরা যেন একটু বিকাল টাইমে অথবা যে কোনো স্কুল কলেজ বন্ধকালীন সময়ে তাদের বাবা মারা এখানে এসে শিশু সন্তানদের জন্য একটু বিনোদন করে যাবে। সেই যে অর্থনৈতিক ক্ষতি, পাশাপাশি একটা রাষ্ট্রীয় সম্পদ, সেটাকে রাষ্ট্রীয় সম্পদ মনে না করা হচ্ছে কি নিজের উপরে আইন এবং নিজের উপর অন্য কিছু নয়, এটাই মনে করা। যে বা যারাই করুক তাদের প্রতি ঘৃণা জানাই এবং এতটুকু দাবি জানাই। ব্যাপার যে শুরু থেকে যারা করেছিল আমরা দেখেছি যে আসলে একজন নিয়মিত এখানে দারোয়ান থাকতেন। তো কিছুদিন পর সেই দারোয়ান না থাকার সুযোগে নানা ধরনের সমস্যা হয়েছে। প্রথমে বেড়া যেটা ছিল সেটা কেটেছে, এরপর নানা জিনিসপত্র ভাঙা শুরু করেছে, এটা আমরা প্রথম দিকে দেখেছিলাম। তো একজন দারোয়ান একটি উপজেলা প্রশাসন রাখতে পারতো না? কারণ একটা উপজেলা প্রশাসন যদি শুরু করেছিল, এটা দায়িত্ব তো তাদেরই মনে হচ্ছে। এটার জন্য প্রশাসনিক ইয়েও রয়েছে, দুর্বলতা এবং প্রশাসনের ব্যর্থতাও রয়েছে, যে একটি রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট একটি কমিটি অথবা সুনির্দিষ্ট একটি আইন কাঠামো এবং সুনির্দিষ্ট অর্থ প্রতি বছর এখানে বরাদ্দ, এবং এখান থেকে যদি অর্থ আয় হয় সেটা কিভাবে সেভাবে ব্যয় হবে সেটাও একটা নির্ধারণ করা, এবং এখানে আনসার দিয়ে হোক, প্রশাসনের কোনো একটি পরিষদ দিয়ে পরিষদের মাধ্যমে যেভাবে হোক সেটাকে রক্ষা না করার ক্ষেত্রে
প্রশাসন আরো বেশি শক্ত এবং কঠোরভাবে সেটা দেখাশোনা করার দরকার ছিল, এবং প্রশাসনও সেখানে কোনো না কোনোভাবে গাফিলতি রয়েছে। সেটা এখন হোক, এখন যিনি আছেন তার পূর্বের হোক, তাদের মধ্যেও গাফিলতির জন্য এটাও একটি অন্যতম কারণ। না, এখানে যে পরিমাণ টাকা উঠতো টিকিট বিক্রয়ের, সে পরিমাণ টাকা দিয়ে তো একজন দারোয়ান বা চৌকিদার এখানে রাখার কথা ছিল, কিন্তু সে কি উপজেলা প্রশাসনের গাফিলতির কারণে কি এটা হয়েছে বলে মনে করেন? এটা স্থানীয় সরকারের যে পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি, সবাই তো এটার সাথে, যারা চোখ খুলে দেখে না দেখার মতো করে রয়েছিল তারাও যেমন অপরাধী। প্রশাসনের কাছে অনেকভাবে আমাদের গণমাধ্যম কর্মীরা এখানে যে উধাও হয়ে যাচ্ছে সেই বিষয়টি নিউজ করার পরও সেখানে যে কঠিনভাবে এটার যে একটি ব্যবস্থাপনা তৈরি করে নাই, সেটা হচ্ছে অন্যতম একটা কারণ। আজকে আমরা একটি সংবাদ পেয়েছি যে আমাদের ইতিপূর্বে এখানে যে ইউনুস স্যার ছিলেন, মাহফুজ স্যারের উদ্যোগে এখানে একটি ছোট মহেশখালীতে চেয়ারম্যান অফিসের ঠিক অপোজিটে একটা শিশু পার্ক এখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে এটা নির্মাণ করা হয়েছিল। এখানে মহেশখালীতে এটাই ছিল একটা উল্লেখযোগ্য পার্ক। এছাড়া বাচ্চাদের নেওয়া বা পরিবার নিয়ে যাওয়ার মতো আর কোনো জায়গা পার্ক নেই বা ওরকম ছিল না, যে জন্য এটা ছিল সবার একটা বিচিত্র বিনোদনের একটা গুরুত্বপূর্ণ স্থান। আপনারা জানেন যে গত 2-1 দিনে কে বা কারা, আমরা আজকে যেটা জানতে পেরেছি যে ওই পার্কে যে যে ইয়েগুলো ছিল, জিরাফ, টাইগার বা যে যে ইয়েগুলো স্পট গুলো ছিল, সবগুলো কারা রাতের আধারে এটা নিয়ে গেছে। আমরা স্পটে গিয়েছি আমাদের নৌবাহিনী সহ। আজকে আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনায় ওখানে একটি অভিযান পরিচালনা করেছি, যে ওখানে অভিযান পরিচালনা করে আমরা পার্কটিকে একটা বিরান ভূমিতে পরিণত করেছে তারা। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে এরকম একটি ঘৃণ্যতম কাজকে বা কারা করেছে, এদেরকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আজকে গিয়েছিলাম, কিন্তু কাউকে আমরা ধরতে পারি নাই বা শনাক্ত করতে পারি নাই কারা অ্যাকচুয়ালি কাজটা করেছে। যে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু কাউকে পাই নাই বা ওরকম প্রমাণ করতে পারিনি। তবে আমাদের যে এই এদেরকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার যে অভিযান, এটা অব্যাহত থাকবে। যেহেতু এই এখানে অনেকগুলো জিরাফ ছিল, সিংহের ইয়ে ছিল, অনেকগুলো ইয়ে ছিল, টাইগারের একটা ইয়ে ছিল, এগুলো কোথায় বা কে কারা এগুলো করেছে, এদের বিরুদ্ধে আমরা আমাদের অনুসন্ধান প্রক্রিয়া অব্যাহত আছে। আমরা যদি এটা খোঁজ পাই যেখানে রেখেছে বা যেখানে ইয়ে করেছে, আমরা এটা অভিযান করে সেগুলো উদ্ধার করব। এবং এই যে এটা একটা সরকারি সম্পত্তি, সেটা আমরা অলরেডি এটাকে আমরা যেহেতু এটা করে ফেলছে, আমরা এটাকে চৌহদ্দি দিয়ে আপাতত সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা একটা খাস সম্পত্তি। পরবর্তীতে আমরা এটা যদি কেউ আপনারা জানেন যে এটা দীর্ঘদিন থেকে খাস একটা জায়গা, অনেকেই জানে। তো সেই যেহেতু খাস জায়গা, সেহেতু আমরা আগে স্যার পার করেছেন যেহেতু এখানে কোনো চিত্ত বিনোদনের জায়গা ছিল না, সেই মর্মে যেহেতু এই যে এটা করেছে, এটা একটা ঘৃণ্যতম অপরাধ। একে আমরা এই অপরাধী যে করছে তাকে যদি আমরা শনাক্ত করতে পারি, আমরা কঠিন আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা নিব। এবং সেই ব্যবস্থার মাধ্যমে, এবং এটাও জানিয়ে দিচ্ছি যে এখন যারা বিভিন্ন এই যে এই ধরনের খাস জায়গা অপদখল করার বিভিন্ন চিন্তা করছে বা করার চেষ্টা করছে, তাদেরকেও আমরা সতর্ক বা হুঁশিয়ারি করে দিচ্ছি কেউ যেন এগুলো না করে। আইনের বহির্ভূত যদি কেউ কোনো কাজ করে, আমরা এটাতে একবারে কুইক রেমেডি আমরা সেটা যাব, এবং তাদের বিরুদ্ধে আমাদের নৌবাহিনী, পুলিশ সহ আমরা অভিযান করে ব্যবস্থা নিব। এই পার্কটা পুনর্নির্মাণ করার সম্ভাবনা আছে? এটা ধন্যবাদ আপনাকে। আসলে এই পার্কটা যেহেতু একটা এরকম বিরামবহিত করেছে, আমরা চেষ্টা করব যদি এই ইনস্ট্রুমেন্ট গুলো কোথায় রেখেছে সেগুলো রিকভার করা। না পারলে আমাদের ইউনো মহোদয়কে, স্যারকে আমি সাজেশন করব যে, বা স্যারকে অনুরোধ করব যেন এরকম একটা পার্কটাকে আবার আগের মতো করে সাজিয়ে রাখে। কারণ এখানে বাচ্চাদের বিকালবেলা যাওয়ার মতোই একটা জায়গায় আছে। আপনারাও এটা জানেন, আমরাও জানি, সবাই এখানে যে তাদের বাচ্চাদের যে একটা রিক্রিয়েশন হতো, সেটা এখন সেটার জন্য আমি মনে করি আমি স্যারকে অনুরোধ করব স্যারের জায়গা থেকে যথাযথ প্রক্রিয়া ব্যবস্থা নেবে। দেশের এই বর্তমান পরিস্থিতিতে একটু সাধারণ মানুষ একটু ভয়ের মধ্যে আছে, মুসলিম মানুষ, এটা আমরা আপনি অবগত আছেন, তাদের জন্য আপনাদের কোনো বলার কিছু আছে? আপনারা জানেন দেশে একটা ট্রানজিশন চলছে, আসলে ভয়ের কিছু নাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতো স্বাভাবিক আছে। এখানে একটা নৌবাহিনীর একটা কন্টিনজেন্ট আছে, ওনারা সর্বক্ষণিক তদারকি রাখছেন, এবং আমাদের পাশাপাশি আমাদের থানাও অ্যাক্টিভ হয়েছে, ওনারাও কাজ করছেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদা তৎপর আছে। আমি সাধারণ মানুষকে বলবো আপনারা ভয়ের কিছু নেই। আপনারা যদি কোনো ধরনের অন্যায় বা কোনো ধরনের মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে বা আমাদের জানানোর প্রয়োজন মনে করেন, আপনারা আমাদের জানাবেন, আমরা যথাযথভাবে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।